আমি একজন গ্রামের বৃদ্ধাকে দেখেছিলাম, একা মানুষ, পতি বিয়োগ হয়েছে, ছোট্ট একটা ঘর, নিজে হাতে বাগান করতেন। তো একদিন মাত্র 2টা উচ্ছা ফলেছে বাগানে। সেই 2টো উচ্ছাকে নিয়ে সে চলছে গৌর নিত্যাই মন্দিরে, প্রায় অন্তত 2 কিলোমিটার রাস্তা। আশ্বিন মাস, কার্তিক মাসের সময় ওই ধানের জমির আল দিয়ে একটা পুরো মাঠ অতিক্রম করে সেখানে যেতে হয়। আর 2টো উচ্ছা নিয়ে এসে গৌর নিতাইকে বলছেন, দেখো আমার বাগানে এই 2টো হয়েছিল, তোমরা 2 ভাই এটা ভোজন করো। পুরোহিতের হাতে তুলে দিলেন। পুরোহিত সেটিকে রান্না করে ঠাকুরকে ভোগ দিলেন গৌর নিতাইকে। আর ভোগ দিতে গিয়ে রাত হলো। তখন রাত যখন হলো, তখন পূজারী বলছেন যে এত রাত্রি হয়ে গেল, আর আশ্বিন কার্তিক মাসে ধানের গাছ তো বড় হয়, এখন যেমন ছোট গাছ সেরকম আগে ছিল না, যেটা সারো ধান বলে, অনেক বড় গাছ। মানুষ যখন আল দিয়ে যেত তখন মাথাটা দেখা যেত, কখনো কখনো দেখা যেত না। না জানি কখন কি বিপদ হবে, তো আপনি এক কাজ করুন, এখানেই প্রসাদ পেয়ে বিশ্রাম করুন, পূজারী বলছেন। তখন সেই বৃদ্ধা ভক্তটি বলছেন, কেন, আমার তো 2টো ছেলে আছে। কে? এই যে দাঁড়িয়ে আছে এখানে গৌর নিতাই, এই 2টো ছেলেই আমাকে এই পথ দেখিয়ে ঠিক আমার ঘরে পৌঁছে দেবে, কোনো চিন্তা করবে না। আর যেই সেই বৃদ্ধা সেই ঠাকুর মন্দিরের সীমানা থেকে বেরোলেন, ধান ক্ষেতের মধ্যে আল দিয়ে চলছেন, একজন সামনে একজন পিছনে। চলো মা চলো, তোমাকে পৌঁছে দিচ্ছি যথাস্থানে। আর যেই তার ঘরের কাছে এসে গেলেন, এসে যাওয়ার পরে বললেন, তাহলে এবার আমরা যাই। বলে, হ্যাঁ বাবা এসো। অদৃশ্য হয়ে গেল। এখনো সেই বিগ্রহ আছেন। তো সুতরাং ভগবান ভক্তের সেবা গ্রহণ করে।